আমি নাকি ডুমুরের ফুল হয়ে গেছি, যার কারণে আমাকে দেখা যায় না এখন। কমেন্টটা করেছিল একটা ভাইয়া, তোমরা আরো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আপু তুমি এখন রেগুলার নেই কেন, লাইভ করো না কেন, ভিডিও আগের মতো দাও না কেন। তো তোমাদের সবাইকে আজকে বলবো, মন ভালো করার জন্য সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম, কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি এখন ভালোই আছি। তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন যাবত ভিডিও আমি ছাড়ি না, ভিডিও একদমই ছাড়ি না সেটা না, আমি রিলস ছাড়ি দুই একটা, কিন্তু লং ভিডিও আগের মতো ছাড়ি না। তারপর লাইভ করি না, আগে তো রেগুলার লাইভ করতাম, তোমরা সবাই আমার সাথে যুক্ত ছিলে। হঠাৎ করে হচ্ছে অনেকদিন যাবত লাইভ করা বন্ধ করে দিয়েছি, রেগুলার সেরকম ভিডিও দেওয়া হয় না। তোমরা এজন্যই আমাকে কমেন্ট করছিলে যে আপু কি হয়েছে, ডুমুরের ফুল হয়ে গেছো কিনা। না, ডুমুরের ফুল হয়নি, শুধুমাত্র মন মানসিকতা একদমই ভালো ছিল না, এজন্য দিতাম না আর কি। বাংলাদেশের অবস্থা তো অনেকটাই খারাপ ছিল, তোমরা সেটা জানো, আমি আর কি বলবো নতুন করে। তো ওই সমস্যাগুলোর জন্য একদম মন থেকে এমনি ভালো লাগছিল না, এই জন্য ভিডিওগুলো আমি করিনি আর কি। তো যাই হোক, ভালো তো খারাপ পরিস্থিতি তো আসবে, আবার সেটা ঠিক হয়ে যাবে। তো সবকিছু মিলে একদম ঘরের ভিতর থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে একটু ঘুরতে যাই। আর ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে করা, আমি এখন শ্বশুর বাড়িতে আসছি, মানে শ্বশুর বাড়িতে থেকে আমি ভয়েসটা দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো তখন হচ্ছে আমার বাবার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা ভ্যানে করে গেছিলাম। আর সুন্দর একটা গেট দেখতে পাচ্ছ, কত সুন্দর সিমেন্ট বালি দিয়ে তৈরি, ময়ূর আছে, পাখি আছে, আমার অনেক ভালো লাগে। এটাকে 3 বছর আগে একবার গেছিলাম, মানে বিয়ের আগে আর কি। তো তখন আরো সুন্দর ছিল, এইসব কিছু ছিল না, পরিষ্কার পরিপাটি সবকিছু ছিল নতুন নতুন আর কি। আর এখন এসে দেখি অনেকটা পরিবর্তন হয়ে গেছে, জায়গাগুলোর আগের মতো পরিপাটি নেই, এখন অনেকটাই অগোছালো। তারপরে আর কি আমরা একটু সামনের দিকে হাঁটলাম, আরো অনেক কিছু ছিল। আমি যখন 3 বছর আগে এসেছিলাম, তো এখানে যে শহীদ মিনার ছিল এটা ঠিকঠাক আছে। আমার প্রচুর গরম লাগছিল, যেহেতু বাইরে অনেকটাই গরম ছিল, তাই চুল বাঁধছিলাম আমি। আর বোন সে ভিডিও নিয়ে ব্যস্ত, দেখো অবস্থা, সেলফি তুলবে, ভিডিও করবে, কত কি। আমি তারপর বোনকে বললাম যে একটু ভিডিও করে দে আমাকে, একটা রিলস বানাবানি। তারপরে এখানে একটা দৌড় মেরে দিলাম, দৌড় মেরে দিয়ে হচ্ছে একটা রিলস বানাবো, তাই মানে একদম স্লো মোশন করে। তো এখানে আমি স্লো মোশনটা করলাম না সেরকম, তো ভালো সুন্দর করে পরে তোমাদেরকে দেখাবানি কেমন হয়। আর তোমরা তো এর আগে হচ্ছে একটা দুটো রিলস দেখেছো এখান থেকে। আর তারপরে দেখো এও দৌড় দিয়ে চলে আসলো, আমার ছোটো বোন কি সুন্দর কানে ফুল দিয়েছে, দিয়ে ক্লিপ টিলিপ মেরে একদম পরিপাটি আর কি। তারপরে আমরা 2 বোন হচ্ছে একটু ভিডিও করবো, মার কাছে আমি ফোন দিয়ে চলে আসলাম, মা একটু ভিডিও করে দিল। মা বুঝতে পারছিল না, মাকে একটু দেখাই দিলাম, তারপর ভিডিওটা করে দিল। এখন হচ্ছে কোনো মানে ভালোভাবে করিনি স্লো মোশন, পরে তোমাদেরকে দেখাবো করে। আর একটা কথা ভেবে সব থেকে বেশি ভালো লাগছে যে আমি কয়েকদিন যাবত ভিডিও আপলোড করছিলাম না, তারপর হচ্ছে লাইভ করছিলাম না, তোমরা আমাকে মনে রেখেছিলে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইলো। আর আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আসবে, আবার হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। তো চেষ্টা করবো এবার থেকে রেগুলারলি একদম ভিডিও আপলোড করতে। আর আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে একটার পর একটা, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তো ঘুরতে বের হয়ে মনটা অনেকটা ফুরফুরে লাগছিল, আর সন্ধ্যাও হয়ে গেছিল, দেখতে পাচ্ছ চারদিকে অন্ধকার হয়ে গেছে। আরো সামনে অনেক কিছু ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ রাত হয়ে যাবে সবকিছু দেখাতে গেলে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।